নমস্কার, আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিও দিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা? আশা করো প্রত্যেক খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরা ভীষণ ভালো আছি। এটা ছিল জামাই ষষ্ঠীর ঠিক পরের দিন সকালবেলায় দেখো আমরা সকলে মিলে বসেছি। সকালবেলা কিন্তু বানিয়েছিল ব্রেকফাস্টে মা কাকিমা মিলে চাউমিন। তো সেটাই আজকে ব্রেকফাস্ট করছি। আর দুই জামাই কিন্তু গেছে বাজার করতে, ওই কারণের জন্য ওদেরকে দেখা যাচ্ছে না, আমরাই খাচ্ছি। সেটাই তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি। তো একবার চলো দেখে নিই চাউমিনের রেসিপিটা। জানি সবাই জানো, তবুও এখানে গাজর কুচি, বিন কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব রেডি করে নেওয়া হয়েছে। আর চাউমিন তো সিদ্ধ করে নেওয়া হয়েছেই। আর এখানে দেখো সমস্ত সবজিগুলো একে একে ভেজে নেব। তারপরে চাউমিনটাও ভালো করে ভেজে নেব। তো তার মধ্যে আমাদের বাড়িতে আবার আলাদা আলাদা একটু ভাগ ভাগ হয়, মানে কেউ খাবে ঝাল ছাড়া, কেউ খাবে ডিম ছাড়া। ওই জন্য একটু মানে প্রবলেম হয়ে যায়, বিভিন্ন রকমভাবে বানাতে হয় ধাপে ধাপে। কোনো সময় মানে আগে ডিমটা একদম লাস্টে বানিয়ে দিতে হয়, আর সবজি ছাড়াও একটা করতে হয় বাচ্চাগুলোর, মানে আমার ছোটো ছেলে বড় ছেলে দুজনেই। তবুও এখন একটু আধটু খায় সবজি, অল্প সবজি দিয়ে দিই। তো ঠাকুমা আবার ডিম খায় না, সেজন্য ঠাকুমার জন্য আগে তুলে রেখে তারপর ডিম দিতে হয়। ওই জন্য একদম লাস্টে ডিম ফাটিয়ে তারপরে ঝুড়ি ঝুড়ি করে দিয়ে দিতে হবে। যাই হোক, চাউমিনের রেসিপি তো কমপ্লিট। এখন দেখো জামাইরা কিন্তু বাড়ি চলে এসেছে। বাড়ি এসে ওরা এখন খাবে ভাত, কারণ বাড়িতে সকালবেলা সিদ্ধ ভাতও রান্না হয়েছে। ওরাই বললো যে এরকম আমরা কিন্তু কোনো চাউমিন খাবো না, কারণ সকাল এমনিতেই সারাদিন রিচ খাবার খাওয়া হবে, ওই জন্য সকালবেলা নর্মাল সিদ্ধ ভাত রান্না হবে। তো ওই জন্য ওদের জন্য সিদ্ধ ভাত রান্না হয়েছিল, ওরা খেয়েছে। এখন খেয়ে দেখো রুম্পা, মানে আমার কাকার মেয়ে, ও আর তোমার দাদাভাই বসে পড়েছে মাছ ধুতে। আর এখানে পাবদা মাছ নিয়ে এসছে, ইলিশ মাছ নিয়ে এসছে, মাংস নিয়ে এসছে, সব এখন ধুতে বসে গেছে। তো আমাকে বলছে যে যে আমরা ধুচ্ছি, এটা তো ভিডিও করছিস না। তো আমরা ঠিক আছে তাহলে ভিডিও করে দিই। হ্যাঁ, তো কাজ করছিস আসলে তা না, আমরা সকলে হাতে হাতে কাজ করি, যেটা কিন্তু দেখতে মানে খাটনিও কম হয়, ভালো হয়। এদিকে মা রান্না বান্না কিন্তু দুপুরে রান্না বসিয়ে দিয়েছে, তবে এখানে এক একজন এক এক রকম রান্না করবে। কারণ কি, ওইদিকে কাকিমা ঘরের মধ্যে ডাল বানাচ্ছে, আর ভাজা কী যেন একটা চাল কুমড়ো ভাজা না কী যেন ওটা বানাচ্ছে। আর মা বাইরে এখানে মাছ ভাজা করে দিচ্ছে, পাবদা মাছটা মাকেই বলেছি তুমি রান্না করে দিও। আর আমি এখানে এই যে ম্যারিনেট করছি ইলিশ মাছ, মাংস সব ম্যারিনেট করে রেডি করব, একটু পরে রান্না করব আমি আর তোমার দাদাভাই মিলে। তো তোমার দাদাভাইও বেশ ভালো রান্না করে, তো মাংসটা ওকেই দিয়েছিলাম রান্না করতে, বেশিরভাগটা আমি একটু হেল্প করে দিয়েছিলাম। আর তার মধ্যে আমার তো দুটো রত্ন রয়েছে, ওদেরকে এবার একটু দেখভাল করতে যেতে হয়। তো সবটা রেডি রেডি করে দিয়ে ওকে দিয়ে আমি গেছিলাম যে তুমি তাহলে করো। এখানে দেখো ইলিশ মাছটা কিন্তু সুন্দর করে ম্যারিনেট হচ্ছে, মানে দই দিয়েছি, তারপরে সর্ষে বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা, একদম সিম্পল ওয়েতে, মানে যেটুকু মানে যাতে ইলিশ মাছের যে ফ্লেভারটা যেন নষ্ট না হয়ে যায়। সর্ষে, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, দই আর একটু সর্ষের তেল, যেটা ছাড়া একদমই অসম্পূর্ণ ইলিশ মাছ। তো এই যে এখানে বসে পড়েছি সব ম্যারিনেট করতে। দেখতে তো ভীষণই ভালো লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল, এটা একদম মানে বলার বাহুল্য, ভীষণই ভালো হয়েছিল খেতে। তো এখানে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এদিকে এবার বানাতে হবে, মাংসটাও ম্যারিনেট করে রাখতে হবে, কারণ এগুলো রান্না করতে তো একটু টাইম লাগে, মাংস সিদ্ধ হতেও টাইম লাগে। তো প্রথমে লবণ দিতে ভুলে গেছিলাম, তো তারপরে দেখলাম লবণটাই তো দেওয়া হয়নি, কিন্তু লবণটা আগে দিয়ে দিলে সব থেকে ভালো হতো। যাই হোক, তোমার দাদাভাইকে বললাম তুমি একটু মাংস তাহলে ম্যারিনেটটা করে নাও। ওখানে দেখো মাংস নিয়ে নিয়েছে একটা গামলার মধ্যে। এখন প্রথমে দই দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করছে। এইবার আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা সবই ভালো করে পেস্ট করা হয়েছে, সেটাই এখন মাংসের মধ্যে দিয়ে দেওয়া হবে। আর তারপরে ওটা অনেকক্ষণ ধরে রেখে দিতে হবে। লবণ, হলুদ, তেল সবই দিয়ে দেবো, শুধুমাত্র পেঁয়াজটাই দিইনি, পেঁয়াজটা অল্প একটু দিয়েছি আর অল্প একটু ভাজার সময় দেব। তো সবটা এখন ম্যারিনেট করে রাখা হচ্ছে। তারপরে কিন্তু রান্নাটা এক্ষুনি একটু পরেই বসানো হবে, কারণ রান্না বান্নার শেষে তো আবার খাওয়া দাওয়ারও ব্যাপার স্যাপার রয়েছে। এদিকে রান্না দেরি হলে ওদিকে খাওয়াটাও দেরি হয়ে যাবে, তো সেই কারণের জন্যই। তো এদিকে দেখো সব ম্যারিনেট করা হচ্ছে। আর আমার এই যে লঙ্কায় ঝাল লাগে না প্রচণ্ড, এই কারণের জন্য আমার মাখতে খুব ভয় পাই।
ওই জন্য তোমার দাদাভাইকেই বললাম যে তুমি মেখে দাও। আমার প্রচণ্ড ঝাল লাগে, হাতে একটু লঙ্কা দিলেই হয়। হয়তো তোমাদের অনেকে মনে হতে পারে যে বাবা এইটুকুতে ঝালেই অসুবিধা হয়, কিন্তু সত্যি বলছি আমার প্রচণ্ড ঝাল লাগে হাতে। তো যাই হোক, ওইদিকে ম্যারিনেট তো করা হয়ে গেল। এদিকে আবার মাকে বলেছিলাম যে পাবদা মাছটা করতে, তো সেই জন্য মা পাবদা মাছগুলো ভাজা করে দিল। এবার ঝোলটা মধ্যে এখন পাবদা মাছটা মানে এটা কিন্তু সর্ষে বাটা হয়নি, জিরে আদা বাটা দিয়ে প্লেন ঝোল হয়েছে। কারণ ইলিশ মাছ যেহেতু সর্ষে বাটা হবে সেই কারণের জন্য পাবদা মাছটা জিরে আদা বাটা দিয়ে হয়েছে। মানে এত মেনু থাকে না, তখন না কী দিয়ে কী খাবো বোঝা মুশকিল। যাই হোক, এখানে যে এখন ইলিশ মাছটা রেডি করছি। আস্তে করে একদম স্টিমে বসিয়ে দিতে হবে। কাঁচা মাছ মানে এই স্বাদ, মানে ইলিশ মাছের না ওই আড়ম্বর করে ভাজা টাজা এগুলো আমার ঠিক ভালো লাগে না, হয়তো অনেকেরই পছন্দ হয় না। তবে কাঁচা মাছের একটা আলাদা ফ্লেভার, আলাদা রকমের টেস্ট। যাই হোক, এখন এই যে বসে গেছে আর একজন, উনি এখন রান্না করবেন খাসির মাংস। তো এখানে আবার রুম্পা একটু জ্ঞান দিচ্ছিল কার হাতে কোনটা ভালো লাগে, সেইটাই আর কি বলছিল। কখনো কখনো বলে আমার হাতের মাংস ভালো লাগে, পোলাও ভালো লাগে, কখনো কখনো বলে দাদার হাতের মাংস ভালো লাগে। তবে আসলে কথা, বিরিয়ানি, ফ্রাইড রাইস এই সব টাইপের খাবারগুলো তো আমি একটু বেশি করি, ওই কারণে ওই সবগুলোই আর কি বলছিল যে তোর হাতের ওইগুলো আমার খুব ভালো ভালো লাগে। আর ও আবার একটু মাংস টাংস এগুলো খুব ভালোবাসেও, আর ভালো তৈরি করেও, বা খুব সুন্দর রান্নাও করে বরাবরই, সেই কারণের জন্য। তো এখানে যে রান্নাটা বসিয়ে দেওয়া হলো। তো তোমার দাদাভাইকে দায়িত্ব দিয়ে দিয়েছি যে তুমি তাহলে মাংসটা করো, আর আমি এই ফাঁকে ছোটোগুলোকে একটু খাইয়ে টাইয়ে ঘুম পাড়াই। ওদিকে ঝুমা আজকে দুই ভাইকেই সুন্দর করে স্নান টান করিয়ে দিয়েছে। আর আমার এদিকে একটু হলেও চিন্তা একটু মুক্ত হয়েছি, মানে কাজ একটা কমেছে। আর তারপর এদিকে মা আবার বললো তাহলে তুই চাটনিটা একবারে করে তারপরে যা, বেশিক্ষণ তো টাইম লাগবে না। ঠিক আছে তাহলে তাই করি, বেশিক্ষণ টাইম লাগবে না, কারণ ছোটো বাবাকে যে ঘুম পাড়াতে যাবো, ঘুম পাড়াতে গিয়ে অনেকটা টাইম লেগে যাবে। সে যাই হোক, ওই কারণের জন্য সেরকম তো বিশেষ করতে হয় না। তো আমি যেভাবে চাটনি করি সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কম বেশি তো সবাই জানো। তো প্রথমে দেখো কড়াইতে আমি একটু পাঁচফোড়ন ভালো করে রোস্ট করে নিচ্ছি, এটাকে গুঁড়ো করতে হবে, গুঁড়ো করে রেখে দিতে হবে। আর এদিকে কড়াইতে গরম হলে একটু সর্ষে ফোড়ন দিয়ে একটা কাঁচা শুকনো লঙ্কা হলে খুব ভালো হতো, কিন্তু এই মুহূর্তে শুকনো লঙ্কাটা ছিল না। শুকনো লঙ্কা দিয়ে তারপরে একটু আমগুলোকে দিয়ে একটু লবণ দিয়ে হালকা করে ভাজা করতে হবে। আর এদিকে দেখো ছোটোটা কিন্তু সুন্দর করে স্নান টান করিয়ে একবার টিপ পরিয়ে দিচ্ছে, আর ঝুমা বেশ ভালো পারে ওইগুলো। আর এদিকে আমি তাড়াতাড়ি করে চাটনিটা করে নিই, কারণ এদিকে দেরি হয়ে যাচ্ছে। হালকা একটু ভাজাও হয়ে গেল, একটু জল দেব বেশি, কারণ যেহেতু আমটা একেবারেই কম, তো বেশি অল্প জল দিলে কী হবে, আমটাও একবারে কম, চাটনিটাও অল্প হয়ে যাবে। ওই জন্য আর আমাদের বাড়িতে না সবাই একটু ঝোল ঝোল পছন্দ করে, একটু মাখা মাখা চাটনিটা বেশি টেস্ট লাগে। কিন্তু যেহেতু লোক বেশি আর আম যেহেতু কম, সেই জন্য আর কি করা যাবে, ওর মধ্যে আবার একটু মিষ্টির রসও দিয়ে দিলাম। চিনির বদলে যদি মিষ্টির রস দেওয়া হয় না, তাহলে কিন্তু চাটনির টেস্টটা বেশি ভালো হয়। আর তারপর দেখলাম যে মিষ্টির রসে আমটার ভালো হবে না, আর একটু চিনি লাগবে, মানে টক বেশি লাগবে। তো সেই কারণে আবার একটু চিনি দিলাম। তো এই আম তো অলরেডি গলে গেছে অনেকক্ষণ আগেই। তো এবার ভালো করে একটু ফুটিয়ে নেব, সুন্দর করে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে ওর মধ্যে নামানোর আগে যেই গুঁড়ো মশলাটা রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে নামিয়ে ফেলবো। তো হয়ে গেল চাটনি। অন্যদিকে ছোটো বাবিকে ঘুম পাড়িয়ে রেখে এসে দেখি মাংসটাও একদম রেডি। দেখো কালারটা যা হয়েছে না, ভীষণ সুন্দর হয়েছে। তার মধ্যে কষা মাংস একটু সবাই মিলে টেস্ট করলাম, আর এখানে তারপরে জলও দিয়ে দিল। এখন তো এত সুন্দর লাগছে দেখতে। তবে এবার কষা মাংসের ফ্লেভারটা, মানে কষা মাংস খেতে একটা আলাদা রকমই টেস্ট, আবার ঝোল দিলে তার টেস্টটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। সেটাই বলছিলাম যে কষা মাংসটা দারুণ হয়েছিল, সবাই বলেছে ভীষণ সুন্দর হয়েছে। তো মাংস বানানো কমপ্লিট, আমাদেরও স্নান টান হয়ে গেছে, এখন চলে এসেছি দুই জামাইকে খেতে দিতে হবে। তো সেই কারণের জন্য এই দেখো এদিকে সব বাড়িতে তুলতে হচ্ছে, সব রেডি করে নিই। ওরাও স্নান টান কমপ্লিট, ওদেরও কতক্ষণই বা ওয়েট করে থাকবো। রান্না বান্না তো হলো, এরপরে যে যতক্ষণ না খেতে দেওয়া হবে ততক্ষণ ওইভাবেই বসে থাকতে হবে। যাই হোক, এদিকে ডাল মাছ মাংস সব তুলে রেডি করে দিচ্ছি, তারপরে সুন্দর করে সাজিয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। এর মধ্যে একটু দেখাই কী কী রান্না হয়েছে।
এখানে হচ্ছে চাল কুমড়ো ভাজা, আর এখানে কচু শাক ঘন্ট, ডাল, আর এদিকে হচ্ছে পাবদা মাছের ঝাল, আর এদিকে ইলিশ মাছ ভাপা, আর খাসির মাংস, চাটনি, দই, মিষ্টি, পাঁপড়টা মিসিং, পাঁপড়টা থাকলে বেশি জমে যেত। যাই হোক, স্যালাডও কাটা হয়ে গেছে, এখন সবটা রেডি করে দিচ্ছি। সব জামাইরা বসে পড়েছে এখন খেতে। হ্যাঁ, মেনুতে কি কি আছে দেখিয়ে দিই একটু। ভাত আছে, এটা হলো চাল কুমড়ো ভাজা, কচি চাল কুমড়ো, কচুর শাক ভাজা, আচ্ছা ডাল, ইলিশ মাছ ভাপা, পাবদা মাছ, স্যালাড, খাসির মাংস, চাটনি, দই, মিষ্টি, এই হচ্ছে। হ্যাঁ, একসাথে শুরু করে দেবা একদম। রেডি। এই ব্যাগগুলো একেবারে পরের দিন তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি, তোমার দাদা ভাই আগের দিনই চলে গেছে। এখন এই যে রওনা দিয়ে দিয়েছি, সবাই আমাদেরকে সি অফ করতে এসেছে। একদিন থাকলাম, ভালোই লাগলো, সবার সঙ্গে আনন্দ ফুর্তি করেই কাটালাম। বাবা বাড়িতে ভালোই লাগে বরাবরই, বোঝোই তো। এর মধ্যে তো আমাদের জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা কি গিফট পেলাম বাবার বাড়ির তরফ থেকে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে যেটা দেখছো না, এটা কিন্তু জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা গিফট পেয়েছি। এটা হচ্ছে একটা ওয়ার্ড্রপ ছোট। তো মা প্রথমে বলেছিল একটা স্টাডি টেবিল দেবে, তারপরে দেখলো স্টাডি টেবিল তো সেই ছোটোই হয়ে যাচ্ছে, আর তারপরে রাখার সেরকম জায়গা থাকবে না বিশেষ। তো আর এমনি একটা স্টাডি টেবিল ছোট রয়েছে। তো তারপরে ডিসিশান নেওয়া হলো যে একটা ওয়ার্ড্রপ দিই, তার মধ্যে তাহলে সমস্ত বইপত্র, ওর যাবতীয় সব কিছু রাখা যাবে। কারণ এখন ওর জন্য তো একটা আলাদা ঘর লাগে, একটা বাচ্চা পড়াশোনা করতে গেলে আস্তে আস্তে কিন্তু সবটাই প্রয়োজন। তো সেই হিসেবেই আর কি। তো আর আমি মায়ের মানে আমার কালেকশান থেকে মাকে একটা শাড়ি দিয়েছি। তো এই হচ্ছে এবারের জামাই ষষ্ঠীর গিফট। তো কেমন হয়েছে জানিও। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করি। আর এই গিফটটা আগেই দিয়ে দিয়েছে, আমি এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দিয়েছি। তো এখন এই যে ওয়ার্ড্রপ তো দিয়েছি, এখন সব এই যে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এখন গোছানোর পালা। যাই হোক, চলো তোমাদের সঙ্গে তাহলে পরে আবার দেখা হবে। টাটা, বাই। নতুন নতুন ভিডিওর সঙ্গে ওয়েট করো, বাই।